মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ। বেশি বিপর্যস্ত উত্তরের জনজীবন। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3। অর্থবছরের মাঝপথে 43 পণ্যে বাড়ল শুল্ক কর। ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। জীবনযাত্রা ব্যয় বাড়ার শঙ্কায় ক্ষুব্ধ ভোক্তারা। এবারের পাঠ্য বইয়ের বাড়তি সৌন্দর্য ইতিহাসের আনকোরা সংযোজন বললেন এনটিসিবি চেয়ারম্যান। ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ। এবং থামছেই না চালের দামের পাগলা ঘোরা। ফের কেজিতে বেড়েছে 20 টাকা। দর বাড়িয়েও কাটেনি সয়াবিন সংকট। বিপাকে সীমিত আয়ের মানুষ। আসসালামু আলাইকুম। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। প্রবল শীতে কাঁপছে দেশ। উত্তরের জেলাগুলোতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। জেলায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন বুশরাত জাহান। উত্তরের জেলাগুলোতে মিলছে না সূর্যের দেখা, সেই সঙ্গে বইছে হিমশীতল বাতাস। রাতভর হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। চুয়াডাঙ্গায়ও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। উত্তরের জেলা নীলফামারীতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জেলায় রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষ। এতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। ব্যবসা বাণিজ্য করাও খুব একটা টাফ ব্যাপার হয়েছে। শীতের জন্য বাইর হওয়া খুব কাঁচাল। চলিবার তো লাগবে, উপায় তো নাই। আমাদের তো এই যে পেশা, সেই দিন দীর্ঘদিন থেকে এই রিক্সা চলে আইসেছি। একই অবস্থা লালমনিরহাটেও। ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে জবুথবু এখানকার জনপদ। বেশি কষ্ট পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্কই বেশি। এর কারণে প্রায় বাচ্চাদের এই রোগ দেখা যাচ্ছে। ঠান্ডার কারণে ঠান্ডার জন্য ডায়রিয়া ধরছে। আমাদের গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। দিনের বেলাও হেডলাইট চালে গাড়ি চালানো লাগতেছে। হাত পা বন্ধ কোকড়া নাকি কাজকর্ম শীতের জন্য করা যাচ্ছে না। শীত নিবারণে সরকারের কাছে সহায়তা আশা করছেন শীতার্তরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। শীতের আরও খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, দিনাজপুরে আজ কেমন দেখছেন শীতের অবস্থা? কিন্তু শৈত্যপ্রবাহ চলছে, আপনি আগে থেকে জানেন। তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো দিনাজপুর জেলার বিরল উপজেলা। তো আপনি আমার পিছনেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রোদ। এই রোদ উঠলেও কিন্তু রোদের তেমন কোনো তাপ নেই। আর এই তাপের কারণে কিন্তু মানে শীত তেমন অনুভব করা না গেলেও কিন্তু হিমেল যে হাওয়া, এই হাওয়ার কারণে কিন্তু প্রচন্ড ঠান্ডা প্রবাহিত হচ্ছে এই অত্র অঞ্চলের মানুষের। আমি একটু আপনাকে দেখাই যে আসলে এই দুপুর সময়ের মধ্যে কিন্তু এখন যে দেখা যাচ্ছে যে রোদ, এই রোদে কিন্তু তেমন কোনো লোককে কিন্তু এখন দেখা যাচ্ছে না। তবে মাঠ পর্যায়ে আমি যেটুকু খবর নিয়েছি যে নিম্ন আয়ের যে মানুষরা আছেন এই মানুষরা কিন্তু মূলত সকালে কিন্তু হিমেল হাওয়া, যে এই হিমেল হাওয়ার কারণে কিন্তু বের হতে পারছে না। তো আমি আপনাকে বলে রাখতে চাই যে যেহেতু হিমেল হাওয়া কারণে যে শীত অনুভূত হচ্ছে, আর এই কারণে কিন্তু মূলত ডায়রিয়া এবং শিশুজনিত রোগ কিন্তু হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছেন। আমি আপনাকে আরেকটি কথা বলে জানিয়ে রাখতে চাই যে যদি হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি আমি, বিশেষ করে যে শিশু এবং বয়স্করা তারা বিশেষ করে তারা বেশি ভর্তি হচ্ছেন। আমি আবহাওয়া দপ্তরের সাথে আমি কথা বলেছি, তিনারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আর কয়েকদিন শৈত্যপ্রবাহ কিন্তু অব্যাহত থাকবে। আর এই অব্যাহত কারণে কিন্তু শীতার্ত যে মানুষ আছেন তাদেরকে শীত বস্ত্র বিতরণের দিকে সাধারণ যে মানুষরা আছেন তাদের প্রতি আগ্রহ জানিয়েছেন। তো আমি আজকে কিন্তু দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এবং আপনি জানেন যে সারা দেশের ন্যায় তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে দিনাজপুরের পঞ্চগড় জেলায়। তো ফাতেমা, এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ।
সুবল, আপনাকে ধন্যবাদ। 43 পণ্য এবং সেবায় ভ্যাট শুল্ক বাড়িয়েছে সরকার। গতরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হলেও বাজারে এখনও কোনো প্রভাব পড়েনি। এ নিয়ে ব্যবসায়ীরা মিশ্র প্রতিক্রিয়া জানালেও ক্ষোভ প্রকাশ করলেন ভোক্তারা। তারা বলছেন, বিলাসী পণ্য আর আয়েশি সেবায় ভ্যাট বাড়লেও পকেট পুড়বে নিজেদেরই। মনিরুল ইসলামের প্রতিবেদন। ভ্যাট আর শুল্ক বাড়ানোর তালিকায় রয়েছে ওষুধ, গুঁড়ো দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, মিষ্টি, হোটেল রেস্তোরাঁয় খাওয়া, বিমানের টিকিট সহ সিগারেট ও তামাক। বাড়তি ভ্যাটের আওতায় থাকা অধিকাংশ পণ্য ও সেবাই শৌখিনতার রসদ, যা নিত্য ব্যবহার না করলেও চলে। কিন্তু আধুনিক সাপ্লাই চেন ব্যবস্থায় এর প্রভাব পড়বে সামগ্রিক বাজারে, এমনটি মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রিসেন্ট শুনতেছি আরো 15% ব্যাট অ্যাড হবে। আমার কত ব্যাট কভার দিবে মানুষ? আমরা যখন ফোর্ডে মালটা আনতেছি সেখানে একবার 100% আমাদের এইসব আইটেমের উপর ব্যাট নিচ্ছে। আমি তো বিমানে চিটাগাং যাই না বা যাবো না, তো আমার জন্য এটা বাড়লেও কিন্তু আমার জন্য কোনো লাভ নাই, আর এটা যদি কমেও তার জন্য আমার জন্য লাভ নাই। আমার ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে, হ্যাঁ, যে কারণে আমি বলতেছি যে আমরা যে প্যাকেজগুলো হজ উমরা প্যাকেজগুলো করি 1,20,30, এখন কি হয়েছে, টিকিটের দাম আছে কেউ করতেছে 1,10,000, আমি করছি 1,20,000। ভাই আপনি 1,20,000 কেন করেন? যদিও দেশের কর আদায়কারী সংস্থা এনবিআর বলছে, ভ্যাট ও শুল্ক বাড়ানোর তালিকায় নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। এতে ভোগ্য পণ্যের দাম বাড়বে না, বরং ব্যাপক শুল্ক ছাড় দেওয়া হচ্ছে নিত্য পণ্যে। বিষয়টিকে ভালোভাবেই নিচ্ছেন এই ব্যবসায়ী। আপনি তো আর মোবাইল দিয়ে ভাত খাবেন না, মোবাইল দিয়ে ভাত খাওয়া যাবে? আপনি তো ভাত খাইতে হবে, আপনি বাইচে থাকতে হলে কিছু না কিছু খেয়ে থাকতে হবে। এখন আপনার এইটা দরকার নেই, এটা আপনার 1 মাসে একটা ইউজ করলেই হয়, কারণ আপনি তো চাউল প্রতিদিন রাখতেছে। আর ভোক্তাদের বরাবরের মতোই অভিযোগ, আয় ব্যয়ের ফারাক। মূল্যস্ফীতি বাড়ছে কিন্তু বাড়ছে না আয়। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা। সবকিছুই তো মানে যে লিভার বাড়াচ্ছে যে সাবান, সেগুলোও তো আপনার প্রায় 5-7 টাকা বাড়াই হেলাইছে। কি বাড়াইছে না কাকা? প্রত্যেকটা জিনিসের বাড়াই হেলাইছে। তাহলে মনে করেন যে মানুষের তো ইনকাম নাই, তো সব কিছু বাড়তি দেখতেছি। সরকার তো সিদ্ধান্ত দেয় কিন্তু কিছু তো দাম কমতেছে না। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে না, ইনকাম সোর্সের উপর একটা প্রভাব পড়ে। ইনকাম সোর্স যদি না থাকে সেহেতু বিলাসী পণ্য তাদের পক্ষে ব্যবহার করা তো সম্ভব হবে না। প্রাথমিকভাবে 43 ধরনের পণ্য ও সেবায় 15% ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে, যেগুলোতে ছিল 5 থেকে 7.5%। IMF এর ঋণ প্রাপ্তির শর্ত সহ অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি, SDG বাস্তবায়নে ভ্যাটের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণে নানানমুখী পদক্ষেপের কারণেই এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবারের পাঠ্যতে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের বীরত্ব গাথা, আর বইয়ের মলাটে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি দিয়েছে বাড়তি মাত্রা। এনটিসিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, ইতিহাসে রান করার সংযোজন এবারের পাঠ্যের বাড়তি সৌন্দর্য। তবে কিছু ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বইয়ের সঙ্গতি এবং অসঙ্গতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। রাষ্ট্র যখন ভুল পথে, ঠিক তখনই জুলাই গণ অভ্যুত্থানে বদলে যায় বাংলাদেশ। তাই তো এই প্রজন্মের বীরত্ব গাথার গল্প জানবে আগামী প্রজন্ম। নতুন বছরের পাঠ্য বইয়ে গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। গ্রাফিতিগুলো এই শিক্ষার্থীরাই দেওয়ালে এঁকেছে এবং এখানে তাদের যে স্বপ্নের কথাগুলো আছে, সেই স্বপ্নের কথাগুলো দেখে তারা যখন এই বইটা যখন খুলবে তখন এই বইটাকে তাদের সবচেয়ে আপন মনে হবে। দেশে পাঠ্যপুস্তকে বানান ভুল সহ তথ্য ও ভাবগত অসঙ্গতি বহুদিনের। তবে এবছরের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। গুরুতর ভুল না হলেও বই উৎসবের শূন্যতা যেন কুড়ে কুড়ে খাচ্ছে ছোট্ট হৃদয়। এবার আমার বই পাই না, আমাদের অনেক খারাপ লাগতেছে। বইটা যদি তাড়াতাড়ি দিত আমাদের জন্য ভালো হইতো, পড়াটা আগে যেতাম। বইতে পাবে তো এটা ভালো লাগাই, বাস্তব জ্ঞান পাবে আর কি। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের ওপর লেখা একটি গদ্য রয়েছে। পাশাপাশি বিগত পাঠ্যর শেষ মলাটে শেখ হাসিনার বাণী চিরন্তন আর ছবি উঠিয়ে প্রতিস্থাপিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি। আর নিজেদের শিল্পকর্মের বইয়ে দেখে আনন্দের জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। যে সকল গ্রাফিতিগুলো আমরা নিজেরা করেছি, রাস্তায় এঁকেছি, আমরা হচ্ছে কি 10 নম্বর গিয়ে এঁকেছিলাম, এই জিনিসগুলো তো সেই সকল পরিস্ফুটিত করছে যে আমরা কি কি করেছি সেই সময়কার যে সকল জিনিস দেখে আমরা হচ্ছে গিয়ে তখনকার ইন্সপিরেশনটা নিচ্ছি। গ্রাফিটিগুলো দেখলে খুবই নান্দনিক লাগে, তো এটা হচ্ছে মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। ত্রুটি বিচ্যুতি ক্ষমাযোগ্য হলেও সমালোচনাও পিছু ছাড়ছে না।
পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক জুলাই অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ প্রবন্ধের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পাশাপাশি সপ্তম শ্রেণীর বইয়ে সিথি কবিতার ছন্দ আর পংক্তিমালার অমিল, অশুদ্ধ স্বরবৃত্ত, মাত্রাগত এবং বিষয়বস্তু ও ভাষার অসঙ্গতির অভিযোগ তোলেন কেউ কেউ। মান পরিবর্তনটা হয় নাই, তবে সরকারের সব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল। তবে এনসিটিভি চেয়ারম্যান বলছেন, গণ অভ্যুত্থানের ইতিহাস পড়ে শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় উদ্যোগী হবে। নবম দশম শ্রেণী পর্যন্ত 8টি কন্টেন্ট আমরা দিয়েছি। এছাড়া বিভিন্ন রকমের ছবি ব্যবহার করেছি। কিছু কিছু তথ্যগত ভুল অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে আমরা পরে দেখতে পেলাম। আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং সেটা সংশোধনী অনলাইন ভার্সনে দিয়েছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আমনের ভরা মৌসুমেও কাটছে না চালের বাজারের অস্থিরতা। গত কয়েকদিনের ব্যবধানে সবচেয়ে প্রয়োজনীয় পণ্যটির দাম কেজিতে বেড়েছে প্রায় 20 টাকা। এতে চরম বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ। এদিকে দাম বাড়ানোর পরও কাটেনি সয়াবিন তেলের সংকট। তবে উৎপাদন সরবরাহের সঙ্গে তাল মিলিয়ে কমেছে পেঁয়াজ, আলু এবং শাকসবজির দাম। এমআর আসাদের রিপোর্ট। উচিত সিন্ডিকেট ভেঙে এই সমস্ত দাম স্বাভাবিক মানুষের নাগালের মধ্যে নিয়ে আসে। বাজারের টানা অস্থিতিশীলতায় এভাবেই নিজের অসহায়ত্ব তুলে ধরলেন এ ক্রেতা। সয়াবিন তেলের সংকট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিই এ অসহায়ত্বের কারণ। পেঁয়াজ, আলুর দাম কমেছে। আদা, রসুনের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে মসুর ডালের দাম। সরবরাহ বেড়ে দাম কমেছে সব ধরনের শাকসবজির। আলু পেঁয়াজের দাম কমতেছে, আলু এবং পেঁয়াজ। আর সয়াবিন তেলটা মানে এখনও ঠিকমতো সাপ্লাই দেয় না। আগে দাম বাড়াইছে, সরকার ব্যাট কমাইছে, কিন্তু কোনো কিছু কাজে আইতেছে না। পেঁপে 40 টাকা, ফুলকপি 20 টাকা, 25 টাকা, পাতাকপি 30-40, এই মোটামুটি মিলে সবজির বাজার এখন খুবই দাম কম। তবে চালের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। সব রকমের চালের দামই কেজি প্রতি প্রায় 20 টাকা বেড়েছে। সর্বোচ্চ নাজিরশাইল 88 থেকে 90 টাকা বেচতেছি, আর মিনিকেটগুলো 80 থেকে 85 টাকা বেচতেছে। আটাই বেচতেছে হলো 60 টাকা, পোলাও চাল বেচতেছে 120 টাকা, 125 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। তবে খাসির মাংস 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়। 2 মাসের আগের থেকে এখন একটু গরুর দাম বেশি আছে, তারপর আমরা রেট বাড়ায় বেচতে পারতেছি না, আমরা ওই রেটে বেচতে। আগে ছিল 1150 টাকা বেড়ে গেছে। ব্রয়লারের দাম কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। মাছের বাজার গেল সপ্তাহের তুলনায় স্থিতিশীল। সব মাছে আছে, এখন মাছের সিজন মোটামুটি সব কিছু লিমিটের ভিতরেই আছে। আগে আমরা ব্রয়লার মুরগি বেচছি 220 টাকা, এখন ব্রয়লার মুরগি বেচতেছি 185 টাকা। ব্রয়লার মুরগির লেট কমছে। সোনালী মুরগির লেটটা কালকের থেকে আজকে 25 টাকা লেট বাড়তি। বাজার মনিটরিং এর কথা শোনা গেলেও সিন্ডিকেট ভাঙা না গেলে দামের এই অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মনে করেন সাধারণ মানুষ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার নিত্যপণ্যের বাজারের হালচাল জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, ছুটির দিনে আজ কেমন দেখছেন নিত্য বাজার পরিস্থিতি? বিখ্যাত কিন্তু শাকসবজির যে শীতকালীন সবজি, সেই সবজির কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে কিন্তু দাম কিছুটা কম রয়েছে। আমি কথা বলেছিলাম যারা পাইকারি দোকানদার রয়েছে তাদের সাথে, তারা যেমনটি বলেছিলাম যে বিগত কয়েক সপ্তাহে কিন্তু সবজির কিন্তু চড়া মূল্য ছিল। এই সপ্তাহে কিন্তু সবজিটা অনেকটাই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, এরকম বলছেন। নতুন আলুর সম্পর্কে যদি বলি, নতুন আলু রয়েছে কিন্তু 35 টাকা কেজিতে কিন্তু আলু বিক্রি হচ্ছে মুন্সিগঞ্জের এই বাজারগুলোতে। ফুলকপি যেখানে 10 থেকে 8 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে, যেটা এক সময় ছিল 120 থেকে 30 টাকা কেজি, সেটার মধ্যে। অন্যদিকে টমেটোর কথা যদি বলি, যে সেখানে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু 40 থেকে 50 টাকা কেজি কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি যে শীতকালীন সবজি রয়েছে, সেই শীতকালীন সবজি কিন্তু দামটা কিছুটা কম রয়েছে। পাশাপাশি যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছেন যদি এইরকম শীতকালীন যে সবজির যে মূল্য যদি থাকে তাহলে কিন্তু কৃষক যারা ভোক্তা অধিকার আছে তাদের কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অন্যদিকে যদি আপনাকে বাজারের কথা বলি, যে খুচরা বাজারের কথা বলেছিলাম, চালের দাম বস্তা প্রতিতে কিন্তু 1 থেকে 120 টাকা, 100 থেকে 120 টাকা কেজি দরে কিন্তু বস্তা প্রতি চালের বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সয়াবিন তেলের দাম রয়েছে 90 থেকে 95 টাকা কেজি লিটারে কিন্তু বিক্রি হচ্ছে এইসব বাজারে। ডিমের বাজার রয়েছে 60 থেকে 55 টাকা হালি কিন্তু বিক্রি হচ্ছে ডিমের বাজারে।
মাংসের বাজারে যদি কথা বলি, সেখানে মাংস বিক্রি হচ্ছে, গরুর মাংস বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে। সবকিছু বলা যায় মুন্সিগঞ্জে যে শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির পাশাপাশি কিন্তু নিত্যপণ্য জিনিসের কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ। ভাসমান দোকান যেখানে সেখানে পার্কিং এবং অবৈধ যানবাহনের কারণে যানজটের নগরীতে পরিণত হয়েছে বগুড়া শহর। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি যানজট নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তবে যানজট নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বগুড়া শহরের প্রায় সবখানেই যানজট। এতে সময়মতো কেউ গন্তব্যে পৌঁছাতে পারছে না। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল কলেজগামী বাসও পড়ছে যানজটে। শহরবাসী বলছে, ভাসমান দোকান, অবৈধ পার্কিং, ফুটপাত দখল করে দোকান নির্মাণের কারণে যানজট তীব্র আকারে ধারণ করেছে। বগুড়ার মেন সমস্যা এই মুহূর্তে হচ্ছে যানজট। বগুড়াবাসী যানজটের খুবই দুর্বিষয় হয়ে পড়েছে। বগুড়া শহরে যানবাহন, গাড়ি, তারপরে মানুষ যাতায়াত অনেক বেশি হয়ে গেছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে মাঝে মাঝে তারা অভিযান চালায়, বাট ততটা কাজে আসে না। শহরের প্রধান সড়কে ভিড়, ময়লার স্তূপ, ওষুধের মার্কেটের সামনে শত শত মোটরসাইকেল, ভ্যান, যা যানজটের অন্যতম কারণ। বর্তমানে যে যানজট দেখতেছি, আমাদের দত্তবাড়ি থেকে আসতে যেখানে মোটরসাইকেলে 7-8 মিনিট লাগে, এখন সেখানে দেখা যাচ্ছে 20-25 মিনিট লাগে। আমাদের যেসব যানজট বা বিভিন্ন সমস্যা হচ্ছে, এসবের জন্য অবশ্যই আমাদের ফুটপাতটা আমাদেরকে ক্লিয়ার রাখাটা উচিত। তবে শহরের যানজট নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বগুড়া জেলা ট্রাফিক পুলিশ। আমরা যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা ট্রাফিকের একটা শৃঙ্খলতা ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। শহরের যে জায়গাগুলোতে অবৈধ যে পার্কিং হচ্ছে, সেই অবৈধ পার্কিং গুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দায়ের করছি। সেই ক্ষেত্রে আমরা প্রথমে তাদেরকে সতর্ক করি এবং এরপরে আমরা মামলা দায়ের করি। তবে আমাদের একটা সমস্যা হচ্ছে যে আসলে গাড়িগুলোতে যে পার্কিং করে রাখবে সেরকম পার্কিং প্লেস এবং সেরকম পরিকল্পনা না থাকার কারণে এই ক্ষেত্রে প্রবলেমটা ফেস করতে হচ্ছে। ফুটপাত দখলমুক্তকরণ সহ জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভার সমন্বিত কঠোর উদ্যোগ ছাড়া যানজট নিরসন অসম্ভব বলে মনে করেন সচেতন মহল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যুক্তরাষ্ট্রের এক প্রান্ত যখন তুষারঝড়ে বিধ্বস্ত, অন্য প্রান্তে তাণ্ডব চালাচ্ছে দাবানল। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সৌদি আরবের পূর্বাঞ্চল। মক্কা এবং মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। যুক্তরাষ্ট্রে দেখা মিলেছে বিরূপ আবহাওয়া। একদিকে চলছে তীব্র তুষারঝড়, অন্যদিকে চলছে দাবানলের তাণ্ডব। বিবিসির তথ্য মতে তুষারঝড়ে এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন তুষারঝড়ের মাত্রা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কয়েক ইঞ্চি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। এতে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে। ইতোমধ্যে বরফে আচ্ছাদিত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বহু এলাকায়। অন্যদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। ইতোমধ্যে এ দাবানল ছড়িয়ে পড়েছে হলিউড হিলসেও। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় দাবানলে 5 জনের প্রাণহানি হয়েছে। 1200 একরের বেশি এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। আগুনে বহু বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। 30,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পায়নি সৌদি আরবও। কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার ফলে মক্কা ও মদিনা শহরে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। বদর প্রদেশের আল সাফিয়ায় সর্বোচ্চ 49.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ও মদিনার মসজিদে নববী কেন্দ্রীয় হারাম এলাকায় 36.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকা জুড়ে গত 24 ঘণ্টায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও 104 জন।
টানা 15 মাসের প্রাণঘাতী হামলায় মৃতের মোট সংখ্যা বেড়ে 46,000-এ পৌঁছেছে। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এদিকে তীব্র শীত এবং ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ফিলিস্তিনিরা। কয়েকদিনের ভারী বর্ষণে গাজা জুড়ে শত শত অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আরও দুর্দশা সৃষ্টি করেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশুদের। শীতকালীন রোগের ফলে মৃত্যু ঝুঁকিতে রয়েছে বহু শিশু। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও। মাঝারি শৈত্য প্রবাহে কাঁপছে দেশ। বেশি বিপর্যস্ত উত্তরের জনজীবন। পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3। অর্থবছরের মাঝপথে 43 পণ্যে বাড়ল শুল্ক কর। ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। জীবনযাত্রা ব্যয় বাড়ার শঙ্কায় ক্ষুব্ধ ভোক্তারা। এবারের পাঠ্য বইয়ের বাড়তি সৌন্দর্য ইতিহাসে রান করার সংযোজন, বললেন এনটিসিবি চেয়ারম্যান। ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ। এবং থামছেই না চালের দামের পাগলা ঘোরা। ফের কেজিতে বেড়েছে 20 টাকা। দর বাড়িয়েও কাটেনি সয়াবিন সংকট। বিপাকে সীমিত আয়ের মানুষ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।